বাংলাদেশ আজ শোকাহত। পুরো দেশ কাঁদছে শরীফ ওসমান হাদির বিদায়। আর সেই শোকের মুহূর্তে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কেন এত গুরুত্ব এই জানাজা? কেন বলা হচ্ছে হাদি আর শুধু একজন নেতা নন, তিনি এখন প্রতীকে পরিণত? জানব পুরো ঘটনা, দেখব এক্সক্লুসিভ সব আপডেট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজধানীতে শোকের ছায়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে পুরো দেশ এখন আবেগ আপ্লুত। এই শোকের মুহূর্তে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় এসে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিমানে নামার পর সরাসরি তিনি চলে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, যেখানে রাখা ছিল হাদির মরদেহ। শনিবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায় জামায়াত আমির সহ শীর্ষ নেতারা মর্গে প্রবেশ করছেন। পাশে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতা মুবারক হোসেন সহ আরও অনেকে। মর্গের সেই নীরব পরিবেশ, স্বজনদের কান্না, সহযোদ্ধাদের শোক, দৃশ্যটি যে কাউকে আবেগ আপ্লুত করে তুলবে। ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাসে তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করেছি। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি তাকে এক নজর দেখতে। কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তিনি আরও বলেন, হাদি কোনো দল বা মতের ছিলেন না, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে জানাজায় যোগ দেওয়ার আহ্বান জানায়। দোয়া করে বলেন, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। অনেকে বলছেন, হাদি আজ একজন ব্যক্তির নাম নয়, একটি আন্দোলনের নাম। তিনি হয়ে উঠেছেন ঐক্যের প্রতীক। এদিকে ময়নাতদন্তের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে হাদির মরদেহ নেওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সকাল 9:40 কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহ স্থানান্তর করা হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাই ছিল সতর্ক অবস্থানে। স্বজন, রাজনৈতিক নেতা এবং সহযোদ্ধারাও ছিলেন সাথে। হাদির মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ শোক বার্তা দিচ্ছেন। রাজনৈতিক দলগুলো গভীর শোক ও নিন্দা জানিয়েছে। অনেকেই বলছেন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন কণ্ঠস্বরকে হারালো বাংলাদেশ। তার জন্য আজ পুরো জাতি একসাথে শোক করছে। বন্ধুরা, শরীফ ওসমান হাদির মৃত্যু শুধু একটি পরিবার বা সংগঠনের ক্ষতি নয়, এটি পুরো জাতির জন্য বড় এক ব্যথা। আপনারা কি মনে করেন, তার জানাজায় সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবে কি? তিনি কি সত্যি একটি নতুন আন্দোলনের প্রতীক হয়ে উঠলেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।